দেখো বিছানা টিছানা সব পরিষ্কার একদম করা হয়ে গেছে। আর সকাল থেকে এদিকে জানলাটা খুলে দিয়েছি, এদিকেও খুলে দিয়েছি, আর এদিকেও দেখো সকাল থেকে আজকে বৃষ্টি হয়ে যাচ্ছে, চলবে এরকম। এদিকে জানলা টানলা সব খুলে দিয়েছি, কারণ এদিকে ছাদটা দিচ্ছে না, ওই জন্য সকাল থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর এখন আবার একটু জোরে নেমে গেল, তোমার দাদাভাই বেরোলো তখনও খুব বৃষ্টি হচ্ছে। এদিকেও জানলা টানলা খুলে দিয়েছি, আবার ছাট আসলে আবার বন্ধ করে দিতে হবে। একটু আজকে লিকার চা বসিয়েছি, সেটা কোটা ভালো না, চলো ছেঁকে নিয়ে আসি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আমার বন্ধু কবি চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমাদেরকে তো দেখালাম সকাল সকাল আজকে কী পরিস্থিতি, ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। আমি অনেকক্ষণ আগেই আওয়াজ পাচ্ছি বৃষ্টি পড়ছে। ওই দাদাভাই তো আবার জ্বর জ্বর হচ্ছে, ওই জন্য 3:30 সময় আবার উঠে আমি এসিটা অফ করে দিলাম, পাখা চালিয়ে দিলাম। তারপর থেকেই বৃষ্টিটা শুরু হয়েছে, ভোরের দিক থেকে। আমি আবার ছাতা মাথায় দিয়ে কয়েকটা ফুল তুললাম না, জানি আর পরে আর হবে না, নাহলে বাইরে বেরিয়ে গেট থেকে বাইরে বেরিয়ে তুললাম। ভেতর থেকে তো ফুল গাছটা তো ঢুকলে আমি পুরো ভিজে যাবো। বাইরের দিক দিয়ে অল্প কটা পেয়েছি, যা করে রেখে দিয়েছি। ঠাকুর ঘরেও মুছে নিচ্ছি, তখন ছাতা মাথা দিয়ে করে দিয়েছি। আমি জানি বেলাটা আরও বৃষ্টি হবে, তখন তাও পড়ছিল মোটামুটি। আর এখন তো দেখো আবার জোরে নেমে গেল। এখন এই বৃষ্টি বৃষ্টি এত গরম কালকে, তবে কি কালকে এই মাত্র তাই পাশের বাড়ি আমরা বলা করছিলাম যে ওরা খুব বেঁচে গেছে গো, একটা মানুষ আশা করে অনুষ্ঠান করলে যদি বৃষ্টি হয় বাচ্চা ছেলে কইতে। আমি যা খুব কালকে দিনটা গরম গেছে, প্রচণ্ড গরম ছিল। এটা বৃষ্টি তো হয়নি, যে তাহলে তো একদম পুরো কেউ যেতেই পারতো না। আজকে তো ভোর থেকেই শুরু হয়ে গেছে। আর কালকে বিশেষ করে না, এত গরমে খেতে এত করে খাবার একটু করে সব মুখে দিয়ে উঠে গেছে, এত গরম করছিল, ভালোই লাগছিল না। তাতে আজকে সকাল থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে। একটু লিকার চা করে নিলাম, আর খেতে বসে গরমের ভিডিও সবার কিছু ভালোই লাগছে না, তা কী করবো, তাতেই এবার উঠতে পারলে বাঁচি। তাই যেতে হবে, যেহেতু পাশেই থাকে ওই জন্যই। তারপরে যে টুকটাক ঘরের কাজকর্ম করলাম, দেখলেই তো সব বিশ্বস্ত এগুলো ঘর ঝাড়তে হয়ে গেছে। এবার এখন এটা চাটা খাবো, একটু রেস্ট বলতে চাটা খাবো, একটু মোবাইল টোবাইল দেখবো, এই 10-15 মিনিট, তারপরেই কিচেনে চলে যাবো। আজকে তো টিফিন মেয়ে কিছু খাবে না বললো, আমি কিছু খাবো না, একবারে যদি একটু হালকা করে ঝোল ভাত করবো ওই রাতের দিন। আমার দাদাভাইও কিছু খেলো না, এই কটা নামমাত্র বসলো আর উঠলো। টিফিন দিয়ে দিয়েছি, যদি খায়। আসলে ওরও ও কালকে ওখানে আমাদের জন্যই গেছিলেন। ওর এতটাই শরীর খারাপ, ওর ভালোই লাগছিল না যেতে। জ্বর এত সর্দি, হঠাৎ ঠান্ডা লেগে গেছে। এত কী বলতো, এই রোদের মধ্যে দিয়ে যাচ্ছে, কি আবার অফিসে এসিতে ঢুকছে, আবার বাড়িতে আসতে রাখতে করে করে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা, তারপরে জ্বরও হয়েছিল, প্যারাসিটামল খেয়ে এখন একটু আছে। আবার আজকে দেখো বৃষ্টি, আজকে আমার তো আরও চিন্তা হচ্ছে, আরও না শরীর খারাপ হয়ে যায়। তাহলে তোমার সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো আজকে খুব একটা কিছু রান্না করব না, কারণ সবারই মোটামুটি শরীরটা একটু খারাপের দিকেই আছে। এই জন্য সকালে টিফিন একদম কিছুই খেতে ইচ্ছা করছে না, ওই চা বিস্কুট খেয়েছি। মেয়ে দেখি যদি কিছু খায় তো খাবে। মাছ ভেজে নিয়েছি, এবার আলু ঝিঙে আর কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব, কারণ মেয়ে তো কাঁচকলা খাবে না, ওই জন্য ঝিঙে দিয়ে দিলাম। ওই ঝিঙে আলু খেয়ে নেবে। আর জিরে বাটা, নুন, হলুদ, টমেটো, কাঁচা লঙ্কা, এই হচ্ছে মশলা। একদম সিম্পল মাছের ঝোল করব। তারপরে দেখো মশলা কষানো হয়ে গেল, এবার একটু ঝোলই করব। ফ্রিজে ডালও রয়েছে, তো কালকে তরকারিও রয়ে গেছে জানো তো, এই জন্যই আর বেশি কিছু রান্না করতে ইচ্ছা করছে না, আর খেতেও ইচ্ছা করছে না, যে শরীরটা একদমই খুবই খারাপ। তারপরে ওই যখন মাছও দিয়ে দিয়েছিলাম, মাছের ঝোল হয়ে গেছে, আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। মাছের ঝোল হয়ে গেল আমার একদম রেডি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে একটু কড়াতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটু দেবো হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর নুন আর হলুদ দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা। এবার চিচিঙ্গা, একদম কচি চিচিঙ্গা ছিল, চিচিঙ্গাগুলো আমি ভালো তাহলে একটু ভাজা করে রাখি। মেয়েটাও ভালোবাসে চিচিঙ্গা ভাজা খেতে। তোমাদের দাদাভাই তো মুখেও দেয় না কোনো দিন চিচিঙ্গা, আমি আর মেয়ে খাই। আর ওরও এত ঠান্ডা জ্বর হয়ে গেছে না, ওর মুখে কিছুই ভালো লাগছে না। ওই এসে যদি একটু ঝোল ভাত রাত্রে খায় তো খাবে।
আর যদি কিছু ভাজা টাজা করে দিতে পারলে করে দেবো তখন। তারপরে দেখো এই যে চিচিঙ্গা একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ওর চিচিঙ্গা থেকে তো জল বেরিয়ে যায়, মাঝে মাঝে একটু খুলে নাড়াচাড়া করে দিয়েছি। হয়ে গেছে আমার চিচিঙ্গা ভাজাটা একদম রেডি। নারকেল দিয়ে চিচিঙ্গা ভাজা খেতে খুব ভালো লাগে, এটা পেঁয়াজ দিয়ে করলাম। এদিকে দেখো বাসন টাসনও মেজে ফেলেছি। দেখো রান্না সেরে গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, এখানে সব বাসন টাসন, তখন বাসনগুলো সব একটা একটা করে আমি রান্না করি আর মানে যে কটা বাসন হয় মেজে ফেলা হয়। আর এখন দেখো একদম পুরো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে, বাসন টাসন সব শুকোচ্ছে, কারণ এই বৃষ্টিটা এখন একটু কমেছে দেখছি। সব কিছু কাচবো না, অল্প কয়েকটা কাচবো, কেচে দেখি ছাদে দিয়ে আসি, জলটা ঝরে গেলে বারান্দায় দিয়ে দেবো। এই দেখো পুজো দেওয়া হয়ে গেল। আজকে একদম সারাদিন না খাওয়া মা মেয়ে দুজনেই। মেয়ে সকালে সেই 2টো বিস্কুট আর আমি চা বিস্কুট খেয়েছি, বাস। তাও যে লিকার চা, মানে মনে হচ্ছে খাইনি। আর এই যে এখন একদম প্লেন হালকা ঝোল ভাত আর এই চিচিঙ্গা ভেজেছি, এটা দিয়ে আজকে ভাত খাবার, একদম সিম্পল রান্না। তাহলে এখন খেয়ে নিই, আর এই কাগজি লেবু নিয়ে নিচ্ছি সঙ্গে। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম গল্প করতে। ভীষণ ভালো লাগে এই সময়টা আমার গল্প করতে, হাতে চায়ের কাপ, বিস্কুট থাকবে আর তোমাদের সঙ্গে একটু গল্প করব। সারাদিন তো কাজ সংসারে আছে, এটা ওটা কাজ করতে করতে অত সময় পাই না। ওই সকালবেলা একবার ইন্টারভিউ তোমাদের সঙ্গে কথা বলি, আর এই সময় আজকে কালকে এত গরম গেছে, আর আজকে অসহ্য গরম ছিল কালকে। আর আজকে মানে সকাল থেকে তোমাদের বলে না, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। তারপরে যাই হোক 12টা সাড়ে 12টার সময় একটু কমেছে বৃষ্টি, মানে কী বলো তো, সকালে থেকে একটু জোরে হয়েছে। তারপরে তোমাদের দাদাভাই যখন বেরোলো তখন বেশ ভালোই হলো। তারপরে হালকা 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 চলছিল, 12টা নাগাদ কমে গেছে বৃষ্টিটা। কাছাকাছি করে তোমাদের বললো না, দেখি ছাদে দিয়ে এসেছি। এবার দুপুরবেলা মানে পাখা চলছে, বেশ সুন্দর, জানলাগুলো খুলে দিয়েছিলাম, পর্দা দেওয়া ছিল, আর এত সুন্দর ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। আমার এই ওয়েদারে না মানে দুপুরবেলা সত্যি ঘুম চলে আসে, আর ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে এই রে জামা কাপড়গুলো ছাদে আছে, এই ধাবা কোন বাজে হচ্ছে 4:30। আজ না দরকার নেই, যেটুখানি জল ঝরেছে অনেকটাই জল ঝরে গেছে, এখন বারান্দায় দিয়ে দিয়েছি, শুকিয়ে রাতের মধ্যে করে সব শুকিয়ে যাবে। তারপরে নিয়ে আসলাম সব জামা কাপড়, এই গামছাগুলো পুরো শুকিয়েছে। আর সব মানে যেগুলো মোটা নাইটি ফাইটি সব গলা টালার এখানে একটু একটু ভেজে আছে, সব দিয়ে গেছি। তবে এখন পুরো ওয়েদার খুব সুন্দর হয়ে গেছে, মানে এখন রাস্তা থেকে লোকে হাঁটলো ঠিকঠাক, সব যা পড়তে যাওয়া আছে যাদের, কালকে আমার মেয়ে যেমন পড়া আছে, কালকে ওয়েদারটা ভালো থাকলে ভালো হয় বাবা। আজকে তো সকালবেলা ওই বৃষ্টি থেকে আমি তো ভাবলাম মানে সারাদিন চলবে আজকে, আজকে আর কোনো থামা হবে না। যাক, থেমে গেছে। কালকে এরকম মানে একটু ঠান্ডা ঠান্ডা ওটা যদি হতো খুবই ভালো। তো বলছি না, কালকে ওখানে নিমন্ত্রণ বাড়িতে খেতে বসে না এত গরম করছে, আর ক্লাবের মানে দোতলায় ওই সব মানে বাচ্চাটাকে রেখেছে, সবাই বসেছে 3তলায় হচ্ছে খাওয়ারেরই, কি গরম, আর কমপ্লিটও হয়নি পুরো ওপরটা, মানে এত গরম কি বলবো, পাখাগুলো লাগিয়েছে, মানে অসহ্য যাকে গরম। মানে সবই তো পাশাপাশি ফ্ল্যাট রয়েছে বাড়িতে, হাওয়া তো ঢুকছে না, মানে কোনো রকম একটুখানি খেয়েই দৌড় মেরেছি। ওই জন্য সকালে যে প্রচণ্ড শরীরটা, যে বলছি না সারাদিন সবারই ঘরের শরীরটা খারাপ। আর এই গরমে না অনুষ্ঠান বাড়ি একদম ভালো লাগে না। আর শীতকালে অনুষ্ঠান বাড়ি আসে না, যত আসে গরমকালে দেখি সবাই ওখানে বলা বলি করছি আমরা পাড়ায়, যত গরমকালে অনুষ্ঠান। আর কি করে ওর নিমন্ত্রণ করতে এসে বলছিল নাকি এবছর নাকি পৈতের ডেট ফেট নেই না কি বলছিল। যাক, হয়ে গেছে বাচ্চা ছেলে, বাচ্চা ছেলেটাও গরমে খুব কষ্ট পাচ্ছে, ওইসব ড্রেস ফ্রেস পরেছে, মাথায় পাগড়ি তো খুলে রেখে দিয়েছে মাথার পাগড়িটা। চল এখন একটু চা খাবো, চা খেয়ে ছাদে হাঁটতে যাবো, ওয়েদারটা বেশ ভালো আছে তো একটু গিয়ে হাঁটি, কালকে তো হাঁটিনি। তাহলে চলো আবার তোমাদের কাছে পরে আসবো। বন্ধুরাই দেখো, রাতের সমস্ত কাজকর্ম সেরে ভাত ঠাত খাওয়া সব কমপ্লিট করে একদম কিচেন নিট অ্যান্ড ক্লিন পুরো করে চলে আসলাম এখানে। চুলও বাঁধা হয়ে গেছে। তোমাদের দাদাভাই অফিস থেকে এসে জ্বর নিয়ে কালকে মনে আর অফিস যাবে না, আজকে আবার অন্য ঘরে শুলো। বলেছে নাকি, আমি বলেছে না তুমি মাঝখানে এসি টেসি চালালে আমার ঠান্ডা লাগবে, আর নালে তুমি ফুল স্পিডে পাখা চালালে। আচ্ছা ঠিক আছে। তা বলছে না আমার জ্বর হয়েছে, তো আবার যদি তোমারও হয়ে যায়, জানে যে আমার হলে তো একদম সংসার মানে একদম
আর আমার হলেও করতে হয়, যতই শরীর খারাপ হোক হয়তো কষ্ট হয়, একটু হলেও করতে তো হবেই একার সংসারে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এত পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।